একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জানিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন নেতানিয়াহু ও বাইডেন প্রশাসন। কোনোভাবে কি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার বন্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 2014 সালে যুদ্ধে জড়িয়েছিল হামাস ইসরায়েল। 2017 সালে সেই যুদ্ধের তদন্ত শুরু করে আইসিসি। 2020 সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয়। পরে মহামারীর ধাক্কা কেটে গেলেও তদন্ত আর শুরু হয়নি। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি। এর মধ্যে গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্তে ঘুরতে এসেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরের সময় পুরনো সেই তদন্ত ফের নতুন করে শুরু হবে বলেও জানিয়েছিলেন তিনি। এর মধ্যে গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আবেদন করেন তিনি। আইসিসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে আবেদনের ঘোষণাপত্র। নিজেদের বিরুদ্ধে পরোয়ানা ঠেকাতে এরই মধ্যে জরুরি বৈঠক করেছে নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এর তথ্য অনুসারে কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে গত 16 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির 3 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী জরুরি বৈঠক করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটি বলছে এটি নজিরবিহীন অপমান। তবে ইসরায়েলের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বিটসেলম বলছেন এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের নৈতিক অধঃপতনের প্রতীক। গত 1 মে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিও জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে টেলিফোন করে আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে অবহিত করা হয়েছে। তাছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানা বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, কিন্তু আমেরিকান সার্ভিস মেম্বার্স প্রোটেকশন অ্যাক্ট ASPA আইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে অনুরোধ, আটক বা বন্দী করা কোনো মার্কিন বা মিত্র দেশের কর্মীদের মুক্তির জন্য প্রয়োজনীয় এবং উপযুক্ত বিষয়গুলো ব্যবহার করার জন্য অনুমোদন করে। এই অনুমোদনের ফলে আইনটিকে হেগ আক্রমণ আইন নামেও ডাকা হয়, কারণ এই আইনটি কোনো মার্কিন সামরিক, বেসামরিক নাগরিক বা তার মিত্র দেশের কর্মীদের বিচার থেকে রক্ষা করবার জন্য। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।